أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা শিখব নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, নামাজে সূরা মিলানোর নিয়ম, নামাজের তাসবিহ তাহলিলগুলো শুদ্ধ করে উচ্চারণ শিক্ষা, দোয়া কুনুত, তাশাহুদ, দুরূদ শরীফ, সূরা ইত্যাদি। এগুলো ইনশাআল্লাহ আমরা বাকি যে কয়েকটি ক্লাস পাব ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজের নামগুলো একটু বলি। 1 নম্বর কি? ফজর নামাজ। বলেন তো ফজর নামাজটা কখন পড়ে? এটা সূর্য যখন উদিত হবে এইরকম সময়, মানে সকালবেলা, সুবে সাদিকের পরে, সুবে সাদিকের পরে, সুবে সাদিক শেষ, ফজর শুরু হয়ে যায়। সূর্য ওঠার আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এরপরে হলো জোহরের নামাজ। জোহরের নামাজ কখন পড়ে? দুপুরবেলা, সাধারণত 12:15, এর মধ্যে ওয়াক্ত কিন্তু শুরু হয়ে যায়। এর ওয়াক্ত থাকে প্রায় আপনার আসরের নামাজের আগ পর্যন্ত। বলেন তো কোন নামাজ? আসরের নামাজের আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। অনেকে মনে করে যে জোহরের নামাজ মনে হয় 2টার পরে পড়া যায় না, 3টার পরে পড়া যায় না। এই কথাটা কিন্তু ভুল। নামাজ অবশ্যই ফার্স্ট টাইমে পড়া ভালো, উত্তম, এটাই আমাদের জন্য করণীয় দরকার। কিন্তু নামাজের ওয়াক্ত কিন্তু আসরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, অথবা আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজের সময় থাকে। নম্বর 3, আসর নামাজ। তো জোহরের নামাজের ওয়াক্ত শেষ, আসরের নামাজের ওয়াক্ত কি হয়? শুরু হয়। তো আসরের নামাজের ওয়াক্ত শুরু হইলে মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই নামাজ কি পড়া যাবে, মানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। সূর্য ডুবে গেলে আসরের নামাজ পড়া যায় না। সূর্য ডুবার আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। ক্যালেন্ডারে একেবারে টাইম টেবিল সব কিছু লেখা আছে, ক্যালেন্ডার দেখে আপনারা নিশ্চিত হয়ে নেবেন। এরপর আরেকটা নামাজ, এই নামাজকে বলা হয় মাগরিবের নামাজ। বলেন তো কি বলছি? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ। তো মাগরিবের নামাজ আপনার সূর্য ডুবার পরে আদায় করতে হয় এবং এশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। মাগরিবের নামাজ নিয়েও আমাদের মধ্যে অনেক ভুল ধারণা পাওয়া যায়। অনেকে বলে যে মাগরিবের ওয়াক্ত একেবারেই সীমিত, মাত্র 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট, এরপরে আর ওয়াক্ত থাকে না। কিন্তু আসলে না জানার কারণে এই বিষয়গুলো হয়। মাগরিবের ওয়াক্ত প্রায় 1 ঘন্টা থাকে। কত ঘন্টা? মানে এক কথায় এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ইদানিং শুনতেছি এটা। ছোটবেলা থেকে 5 মিনিট তাড়াতাড়ি পড়তে হবে, সেজন্য ফরজটা আগে দিছে, এটাই শুনে আসছি। ওটা তো কিতাবের কথা না, ওইটা কিতাবের কথা না। কিতাবের কথা হইল যে আপনার এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়া যাবে। তা আপনি ক্যালেন্ডার দেখেন এশার ওয়াক্ত শুরু হয় কখন? এখন তো সম্ভবত এশার ওয়াক্ত শুরু হয়, মানে এই সময় 7:45 শুরু হয় এশার ওয়াক্ত। আমি একটু বলি, যত সময় পরিষ্কার থাকে তত সময় তো মাগরিবের নামাজ থাকে, কিন্তু যখন অন্ধকার হয়ে যায় তখন তো এশা আরম্ভ হয়ে যায়। শোনেন, না আপনি ওইটাতে যায়েন না, ওইটাতে বুঝবে না, ওইটা আলেমরা বুঝবে, ঠিক আছে? না, আকাশের দিকে তাকে শোনেন, আকাশের দিকে তাকে সাধারণ মানুষ আপনারা বুঝবেন না, ওইটা আলেমরা বুঝবে, সেখানে অনেক কথাবার্তা আছে। এই জন্য বর্তমান যেই যুগ, এই যুগে আকাশের দিকে তাকাইবেন কেন? আপনি মোবাইলে সব আছে, আপনার ক্যালেন্ডার আছে, তাই না? আগে এগুলা ছিল না, আগে মোবাইল ছিল না, ক্যালেন্ডার ছিল না, তখন আকাশের দিকে তাকায় তারা নিশ্চিত হইতেন। এখন আকাশের দিকে তাকানোর কোনো দরকার নেই, মোবাইলে সব লেখা আছে।
এশার নামাজের ওয়াক্ত কখন শুরু, মোবাইলে সব লেখা আছে, পাইয়ে যাবেন। তো এশার নামাজ শুরু, ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন, এই নামাজ কিন্তু আদায় করতে পারবেন, এই মাগরিবের নামাজ। তাহলে এশার নামাজ বর্তমানে শুরু হয় 7:45, ওয়াক্ত শুরু হয় আনুমানিক ধারণার কি হয়তো বা 10 মিনিট এদিক সেদিক হইতে পারে। তাহলে দেখেন কত লম্বা সময় পাওয়া যায়। তা আমাদের দেশের মানুষ অধিকাংশ মনে করে কি যে 20 মিনিট আধা ঘন্টা হয়েছে, এখন আর ওয়াক্ত নাই, এখন আর নামাজই পড়ে না। এটা ভুল ধারণা। তাহলে আপনি ঘড়ি দেখা যখন যতক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে, এশার ওয়াক্ত শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন এশার নামাজ। এশার নামাজটা আপনি এশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে একেবারে রাত 12টা পর্যন্ত পড়া যায়, মানে শেষ রজনীর আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। চলেন তাহলে এখন আমরা জানবো নামাজের প্রকার। বলছিলাম যে একটা খাতা অথবা কলম রাখার জন্য, এগুলো তো পাবেন না, বই তো খুঁজে পাবেন না। নিসি হুজুর, নামাজের প্রকার কি বলছি বলেন তো সবাই? নামাজের প্রকার। হ্যাঁ, নামাজের প্রকার। আচ্ছা, তো নামাজের প্রকারের মধ্যে প্রথম নম্বর যে প্রকার, এই প্রকারকে বলা হয় ফরজে আইন। বলেন ফরজে আইন। ফরজে আইন। আইন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে হুজুর ফরজে আইন কোনগুলো? এখন মাত্রই আমরা যে নামাজগুলো নিয়ে কথা বললাম এগুলো সব ফরজে আইন, মানে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কি সব ফরজে? ফরজে আইন। হ্যাঁ, ফরজে আইন অর্থ কি? মানে ফরজে আইন মানে পড়তেই হবে, বাধ্যতামূলক। অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই পড়তেই হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। যাবে না। আচ্ছা, তো নামাজের প্রকারভেদের মধ্যে নম্বর 2, মানে 2 নম্বর নামাজ যেটা প্রকার সেটা হলো ফরজে কেফায়া। বলেন তো কি বলছি? ফরজে কেফায়া। ফরজে কেফায়া, কেফায়া। খন্দকার মোবারক আলী মাইক্রোফোন অফ রাখেন, আওয়াজ হয়। কেফায়া। আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর ফরজে আইন তো বুঝলাম 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু ফরজে কেফায়া কি সেটা তো বুঝি না। কি প্রশ্ন হয় না? তো ফরজে কেফায়া হলো এমন নামাজ যেই নামাজটা সকলের উপরই ফরজ, কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ যদি ওই নামাজ আদায় করে নেয় তাহলে সকল ব্যক্তিরা ওই নামাজ না পড়ার গুনাহ থেকে বেঁচে যায়। এবার বুঝছেন সবাই? জি হুজুর। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে বুঝবেন না। যেমন ফরজে কেফায়া হলো আপনার যেমন জানাজার নামাজ। কিসের নামাজ বলেন তো? জানাজার নামাজ। জানাজার নামাজ। তো এই নামাজটা কি সমাজের সবাই পড়ে না কিছু সংখ্যক মানুষ পড়ে? কিছু সংখ্যক মানুষ। সবার জন্য কি ওই এট এ টাইমে সবাইকে মাঠে আসা পড়া এটা তো সম্ভব না। তো এই জন্য হয় কি যে সমাজের মনে করেন যে আছে, মনে করেন 1000 মানুষ, সেখান থেকে 200 মানুষ জানাজার নামাজ পড়লো, বাকি পড়লো না 800 মানুষ। এই 800 মানুষ যে নামাজটা পড়লো না, এরা গুনাহ থেকে মাপ পাওয়া যাবে। ফরজে কেফায়া তরক করার গুনাহ থেকে মাপ পাবে। কেন? কারণ তাদের পক্ষ থেকে 200 মানুষ জানাজার নামাজ আদায় করে নিছে। কথা মনে হয় বুঝেন নাই? জি বুঝছি হুজুর। হ্যাঁ, এইবার হলো ওয়াজিব নামাজ। বলেন তো কি বলছি সবাই? নামাজ ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব নামাজ। আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর ওয়াজিব নামাজ আবার কোনটা? ওয়াজিব নামাজ হলো যেমন মনে করেন ঈদের নামাজ পড়া ওয়াজিব, ভিতরের নামাজ পড়া ওয়াজিব, মান্নতের নামাজ পড়া ওয়াজিব। হ্যাঁ, আছে না নাই? মান্নতের নামাজ মানে কি হুজুর? মান্নত যেমন মনে করেন যে একজন লোক নিয়ত করলো যে আল্লাহ যদি এই কাজটা হয় তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। এখন মনে করেন ওই লোকটা ঠিকই সফল হইল, কিন্তু সে নামাজটা পড়লো না।
তাইলে ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে। কি তাহলে এরকম নিয়ত যদি কেউ করে, কোনো নামাজের নিয়ত করে, ওই নামাজটা কি হয়ে যায় তখন? কথা বলে না, ওয়াজিব হয়ে যায়। কথা বলে না, কি হয়? ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। তো ওয়াজিব নামাজ এইটাও আপনাকে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। না পড়লে কি হবে? গুনাহ মানে হবে। ফরজে আইন এবং ফরজে কেফায়ার চাইতে মানে গুরুত্বের দিক থেকে একটু কম, সামান্য কম, কিন্তু এই ওয়াজিব নামাজও কোনোভাবে সারা যাবে না। হ্যাঁ, মান্নত বলেন, মান্নতের নামাজ বলেন, ভিতির নামাজ, ঈদের নামাজ, এগুলো ছাড়া যাবে না, এগুলো ওয়াজিব নামাজ। এইবার আসেন চতুর্থ প্রকার নামাজ। কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার নামাজ হলো সুন্নাত নামাজ। কোন নামাজ? হুজুর এটা সুন্নাত চতুর্থ প্রকার। হ্যাঁ, চতুর্থ প্রকার সুন্নাত নামাজ। শোনেন, সুন্নত নামাজকে দুইটা ভাগে ভাগ করছে। কয় ভাগ? দুই ভাগ। একটা হলো সুন্নাতে মুয়াক্কাদা। বলেন। সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, আরেকটা হলো, রাখেন এটা এখানে, মুয়াক্কাদা। মুয়াক্কা আপনারা এই ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ, তো আবার দেখলে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি রেকর্ড করতেছি কিন্তু। আচ্ছা, একটা হলো সুন্নতে মুয়াক্কাদা, আরেকটা হলো সুন্নাতে জায়েদা। বলেন তো কি বলছি? সুন্নাতে জায়েদা। হ্যাঁ, এখন প্রশ্ন হয় আপনাদের যে হুজুর, আচ্ছা জায়েদা, সুন্নত মুয়াক্কাদা কাকে বলে, আবার সুন্নতে জায়েদা কাকে বলে? প্রশ্ন হয় কি হয় না? জি হুজুর। আচ্ছা, মুয়াক্কাদা হইল ওই সুন্নত যেই সুন্নতগুলো নবীজি বেশি তাকিদ দিছেন, নিজেও পড়ছেন এবং বলছেন এগুলো তোমরা পড়ো, গুরুত্ব দিছেন। এক কথায় যেই সুন্নতগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, ওই সুন্নতগুলো হলো সুন্নতে মুয়াক্কাদা। কি বলছি? সুন্নতে। মুআক্কাদা। আর যেই সুন্নতগুলোকে নবীজি পড়ছেন মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন, গুরুত্ব দিছেন কম, মানে একটু কম গুরুত্ব দিচ্ছেন, মাঝে মধ্যে পড়ছেন, ছাড়ছেন, সাহাবীরা মাঝে মধ্যে পড়ছে, ছাড়ছে, এই জাতীয়, সেগুলোকে বলা হয় সুন্নতে জায়েদা। সেগুলোকে কি বলে? সুন্নতে জায়েদা। তো এখন প্রশ্ন হলো যে সুন্নতে মুয়াক্কাদা নামাজ কোনগুলো? যেমন মনে করেন ফজরের নামাজে আমরা প্রথমে 2 রাকাত সুন্নত পড়ি কি পড়ি না? জি হুজুর। এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা পড়তে হবে। হ্যাঁ, তারপরে আপনার জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি কি পড়ি না? পড়ি জি হুজুর। এটা সুন্নতে মুয়াক্কাদা। এরপরে আবার জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ি কি পড়ি না? জি। এইটা সুন্নতে মুয়াক্কাদা। এরপরে আপনার হলো মাগরিবের নামাজের পরে 2 রাকাত পড়ি, এটা সুন্নতে মুয়াক্কাদা। এশার নামাজের পরে আবার 2 রাকাত পড়ি, এটা সুন্নতে মুয়াক্কাদা। হ্যাঁ, তাহলে দেখেন তো কয় রাকাত হইল? 2 2 4 5 6 6 7 8 8 আর 4 12। তাহলে সুন্নতে মুয়াক্কাদা মোট কত রাকাত পাইলাম? 12 রাকাত। হ্যাঁ, হিসাবটাও হয়ে গেল আমাদের 12 রাকাত। লেখেন না খাতা, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ এলেম, এগুলো বইতে পাবেন না। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সুন্নতে মুয়াক্কাদা হইল 12 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত, জোহরের নামাজে 6 রাকাত, মাগরিবের নামাজে 2 রাকাত, আর হইল এশার নামাজে 2 রাকাত, ফজরে 2 রাকাত, মোট 12 রাকাত। এখন আসেন হুজুর, তাহলে সুন্নতে জায়েদা কোনগুলো? দেখুন, আমরা আসরের নামাজের আগে অনেকে 4 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ? 4 রাকাত। আসরের নামাজের আগে, আগে কি ফরজের আগে। হ্যাঁ। এটা অনেকে পড়ে, অনেকে পড়ে না, অনেকে পড়ে না, অনেকে জানেও না। অনেকে মনে করে আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত, কিন্তু মূলত আসরের নামাজ 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। অনেকে জানে 4 রাকাত, ও জানে না যে এখানে 4 রাকাত সুন্নত আছে, ও পড়ে না। তো মনে করেন যে এটা হলো একটা। আরেকটা হলো এশার নামাজের আগেও 4 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নাত আছে। আছে হুজুর। এই সুন্নতে জায়েদা মূলত এই 8 রাকাত টোটাল মিলা। 4 রাকাত হইল এশার নামাজে, আর 4 রাকাত হইল আসর নামাজে। এই মোট কত রাকাত হইল? 8 রাকাত। তাহলে সুন্নতে জায়েদা কত রাকাত? 8 রাকাত। এই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
আচ্ছা, বলেন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ফরজের একটা হিসাব করি, যেহেতু আমরা সুন্নতের হিসাব করলাম, তারপরে জায়েদার হিসাব করলাম, তো ফরজের একটা হিসাব করে ফেলি, কি বলেন? আচ্ছা, ফরজ, শুধু ফরজগুলো বলবেন। বলেন তো ফজর নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। মাশাআল্লাহ, 2 রাকাত। তারপরে যোহর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশার নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই টোটালি কত রাকাত হইল? 17 রাকাত। মাশাআল্লাহ, এই তো। 17 রাকাত। তাহলে 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? 17 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজে সুন্নত মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। 12 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজে সুন্নতে জায়েদা কত রাকাত? 8 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজে ওয়াজিব নামাজ কত রাকাত? ওয়াজিব রাকাত 3 রাকাত হুজুর, ভিতরে নামাজ। হ্যাঁ, মাশাআল্লাহ, ভিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। আচ্ছা, তাইলে আমরা টোটাল একটা হিসাব টান দিই, কি বলেন? হ্যাঁ, তাহলে আচ্ছা, একজন হিসাব শুরু করেন, আমি লিখি। প্রথমে পাইলাম 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। ও, নফলটা তো হিসাবে আনি নাই, নফলটা ধরি তাইলে। নফলটা, আচ্ছা, ফজরের নামাজে এক্সট্রা কোনো নফল নাই, ঠিক আছে। জোহরের নামাজে 2 রাকাত নফল লাস্টে আদায় করতে হয়, তাহলে নফল জোহরের নামাজে পাইলাম 2 রাকাত। আর আসরের নামাজে কোনো নফল নাই। মাগরিবের নামাজে 2 রাকাত নফল আছে না নাই? তাহলে এশায় পাইলাম 2 রাকাত, মাগরিবে পাইলাম 2 রাকাত, আর জোহরে পাইলাম 2 রাকাত। এই টোটালি কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত। এখন আমরা সবগুলো হিসাব করব, দেখি কি হয়। তাহলে 46 রাকাত। তাহলে এখন টোটাল নামাজটা কত রাকাত পাইলাম তাইলে? 46 রাকাত। আচ্ছা, তো এর মধ্যে অনেকে নফলগুলো পড়ে না, আবার অনেকে সুন্নত জায়েদা পড়ে না, এগুলো বাদ দিয়া কাটসাট কইরা পড়ে আর কি। ফজর পরে 4 রাকাত, জোহর পরে 10 রাকাত, আসর পরে 4 রাকাত, মাগরিব পরে 5 রাকাত, আর এশা পরে সম্ভবত 9 রাকাত, তাই না? জি। এটা সাধারণত সবাই পড়ে। যাই হোক, সমস্যা নাই, এইভাবে পড়লে হবে। বেশি পড়লে বেশি সওয়াব, কম পড়লে কম সওয়াব, নাকি? জি 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 হুজুর। তাহলে নামাজের প্রকার সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে কি হয় নাই? জি হুজুর। নামাজের রাকাত সংখ্যা, নামাজের প্রকার ইত্যাদি। এখন দেখেন, আমাদের যে বইটা আছে নামাজ শিক্ষা পর্ব 1, আমি দর্শকদেরকে একটু জানায় রাখি, যারা যারা আমাদের ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন, যেহেতু ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে, যদি নামাজ শিক্ষা পর্ব 1 বই নিতে চান, এগুলো আমাদের বই এখন নাই, শেষ হয়ে গেছে। নিতে চাইলে পিডিএফ বই নিতে পারবেন 50 টাকা হাদিয়ায়। পিডিএফ এগুলা নিয়ে মোবাইলে পড়তে পারবেন, প্রিন্ট করতে পারবেন, সব কিছুই করা যাবে, সেটা করা যাবে। চলেন এখন আমরা এক নজরে নামাজ শিক্ষা পর্ব 1-এর 2 পৃষ্ঠায় যাইতো। সবাই 2 পৃষ্ঠায় যান। ফজরের নামাজ সুন্নতে মুআক্কাদা প্রথমে 2 রাকাত পড়তে হবে, এরপরে ফরজ 2 রাকাত পড়তেই হবে, আছে না নাই? এরপর দেখেন জোহরের নামাজ সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়তে হবে, ফরজ 4 রাকাত পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা আবার 2 রাকাত পড়তে হবে। নফল নামাজ 2 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এরপরে আসেন আসরের নামাজ, সুন্নতে জায়েদা হলো 4 রাকাত, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এরপরে ফরজ হলো 4 রাকাত পড়তেই হবে। মাগরিবের নামাজ 7 রাকাত, প্রথম হলো 3 রাকাত ফরজ পড়তেই হবে, কোনো মাফ নাই। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে, নফল 2 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা প্রথমে 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এরপরে ফরজ নামাজ 4 রাকাত পড়তেই হবে, এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে, এরপরে ভিতরের নামাজ 3 রাকাত পড়তেই হবে, মাফ নাই। এরপরে 2 রাকাত নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কথা কি এতটুকুন পরিষ্কার হয়েছে? সবক সবার এতটুকুন হয়েছে, ক্লিয়ার? জি। এখন আমরা এরপরে দেখেন নামাজে সূরা মিলানোর নিয়ম আছে না নাই? জি আছে। আছে। আচ্ছা, এরপরে দেখেন
মাত্র 10 সূরায় সব নামাজ কিভাবে আদায় করবেন তার একটা নিয়ম এখানে দেয়া আছে। এরপরে দেখেন মাত্র 4টা সূরা দিয়া কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এর একটা নিয়ম এখানে দেয়া আছে। আবার দেখেন অনেকে বলে হুজুর আমি তো সূরাই পারি না, মাত্র 2টা সূরা পারি, এখন আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? তাহলে হ্যাঁ, উত্তর হলো পারবেন। আবার অনেকে বলে হুজুর আমি তো মাত্র একটা সূরা পারি, সূরা ফাতিহাটা পারি আর একটা সূরা পারি, মনে করেন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ইন্না তয়না সূরা আর সূরা ফাতিহা ছাড়া আর কোনো সূরাই পারে না, মানে ফাতিহা ছাড়া মাত্র একটা সূরা পারে, তাহলে ওই লোকও কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। তো এগুলো নিয়ম কারণ আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে আজকে আমরা যদি সংক্ষেপে এই ভূমিকার যে কথাগুলো এগুলো শেষ করে দেই, তাহলে হয়তো বা আগামীকাল থেকে আমরা তাসবিহ তাহলিলগুলো শুদ্ধ করে শেখা শুরু করতে পারবো। কি বলেন? জি জি হুজুর। হ্যাঁ, তাহলে এইটা ভালো হয় না নাকি? জি হুজুর। হুজুর এই ভিডিওটা অবশ্যই ছাড়বেন হুজুর, আজকেই এটা আমার হাজবেন্ডকে একটু শোনাতে হবে। তাই? আচ্ছা, নামাজ শিক্ষা পর্ব 1 বইটার 3য় পৃষ্ঠা বাহির করেন আপনারা সবাই। নামাজ শিক্ষা পর্ব 1 বইয়ের 3য় পৃষ্ঠা লেখা আছে নামাজে সূরা মিলানোর নিয়ম, আছে না নাই? জি আছে। আচ্ছা, বাংলা রিডিং ভালো কে পড়তে পারে একটু পড়েন তো শুনি, একটু আপনারাই পড়েন, আমি শুই না ব্যাখ্যা করবো। জি পড়েন। আমি পড়ছি। নামাজে কেরাত পড়া ফরজ, যদি কেউ কেরাত না পড়ে তাহলে তার নামাজ হবে না। আমি সহজে সূরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপন করছি। মাশাআল্লাহ। শোনেন একটু আমি একটু ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে নামাজের কেরাত পড়া ফরজ, তাহলে কোনো ব্যক্তি যদি নামাজে সূরা ফাতিহা অথবা অন্য একটা সূরা এই দুইটাকে একত্রে বলা হয় কেরাত, যদি প্রশ্ন করা হয় কেরাত কাকে বলে, একটু খাতায় লেখেন, গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না। কেরাত কাকে বলে? এর জবাব হলো নামাজে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা যে আমরা পড়ি এই দুইটাকে একত্রে কেরাত বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই কেরাত পড়া ফরজ। কেউ যদি নামাজের মধ্যে এই কেরাত না পড়ে কোনোভাবে মিস্টেক করে ফেলে তাহলে তার নামাজ হবে না, কারণ নামাজে কেরাত পড়া কি ফরজ। মনে থাকবে, নামাজে কেরাত পড়া ফরজ। আচ্ছা রাখেন, আমি এই বিষয়টা একটু পরে আসি, গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখন মাঝখানে ঢুকে গেল, একটু ওইটা আলোচনাটা শেষ করে আবার এখানে আসবো, একটু ধৈর্য ধরেন। শোনেন, একটা মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ, সবাই লাগবেন, একজন মিস করবেন না। একটা মূলনীতি শিখাই দিই, মানে আপনারাই আলেম হয়ে যাবেন, আপনারাই ছোটখাটো একজন হুজুর হয়ে যাবেন। এখন মূলনীতি লেখেন, মূলনীতির প্রথম ধাপ হইল নামাজে যদি, লেখেন নামাজে যদি ফরজ ছুটে যায়, নামাজে যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ হবে না। নামাজে যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ কোনোভাবেই হবে না, নতুন করে নামাজটা আদায় করে নিতে হবে। নম্বর 2, নামাজে যদি ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব যদি ছুটে যায় তাহলেও তার নামাজ হবে না, তবে সে যদি সাহু সেজদা দেয় তাইলে নামাজ হয়ে যাবে। আমি এই কথাটা আবার বলি, নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হয়, কেউ যদি সাহু সেজদা না দেয় তাহলে তার নামাজ হবে না, নতুন করে নামাজটা পড়তে হবে। 2 নম্বর মূলনীতি শেষ। মূলনীতির 3য় ধাপ হলো নামাজে যদি সুন্নাত, নামাজে যদি সুন্নাত ছুটে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে, তবে সওয়াব কমে যাবে।
নতুন করে নামাজ পড়ার দরকার নেই। আমি আবার বলছি, নামাজে যদি সুন্নত ছুটে যায় তখন নামাজ হয়ে যাবে, তবে সওয়াব কমে যাবে, তবে নতুন করে নামাজ পড়ার দরকার নাই। নম্বর 4, নামাজে যদি মুস্তাহাব ছুটে যায় তাহলেও নামাজের সওয়াব আংশিক কমে যায়, তাহলেও নামাজের সওয়াব কিছুটা কমে যায়, তবে নামাজের কোনো ত্রুটি হয় না, নামাজ হয়ে যায়। এই 4টা মূলনীতি যদি মনে রাখতে পারেন তাহলে নামাজের মাসালার দিক থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সামনে দেখবেন এই কথাগুলো অনেক কাজে লাগবে, সামনে এই কথাগুলো অনেক কাজে লাগবে। তো সবাই লেখছেন? হুজুর, ফরজ নামাজে যদি মানে ছুটে যায় আর কি কোনো কিছু, তখন কি সিজদা দিলে হবে নাকি আবার নামাজ পড়তে হবে? শোনেন আমি কি বলি, আমরা কি বলছি, নামাজে যদি নামাজটা হোক ফরজ, শোনেন, নামাজটা হোক ফরজ, নামাজটা হোক সুন্নত, নামাজটা হোক ওয়াজিব, নামাজটা হোক নফল, যেই ক্যাটাগরির নামাজই হোক না কেন, নামাজের ভিতর যদি ফরজ ছুটে যায়, নামাজের ফরজ যেগুলো, নামাজের ফরজ আছে না 13টা ফরজ, ভিতরে বাহিরে মিলে নামাজের ফরজ কয়টা? 13টা। এই 13টা ফরজের কোনো একটা ফরজ যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় তখন তার নামাজ হয় না। এটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যেই নামাজই হোক। কথা বুঝে নাই? আচ্ছা জি হুজুর, বুঝছি এখন। এখন বুঝছেন? হ্যাঁ, দেখছেন নি কত গুরুত্বপূর্ণ মাসালা। হ্যাঁ, জি হুজুর। আর বুঝেন নাই কে? বুঝেন নাই কে? কথাটা কে বুঝেন নাই? এখানে একটা জিনিস প্রথমে বুঝতে পারি না যে হুজুর শুধু ফরজ নামাজকে ফরজ ধরে বসেছিলাম, হায় প্রত্যেক হায়। নামাজে যে ফরজ আছে এই জিনিসটাই বুঝি নাই। হায় 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 হায়, করছেন কি আপনি? এগুলো না জানলে আপনি নামাজে সাওয়াসিদা দিবেন কি দেবেন না, নামাজটা হইল কি হইল না, এগুলো বুঝবেন কিভাবে? এগুলা শিখতে হবে। শুকর, আলহামদুলিল্লাহ, এখন বুঝছি। এখন তাহলে আমাদেরকে সামনে জানতে হবে নামাজের 13 ফরজ কি কি, আমাদের সামনে জানতে হবে নামাজের ওয়াজিব 14টা কি কি, আমাদের সামনে জানতে হবে নামাজের সুন্নত 12টা কি কি, আমাদের সামনে জানতে হবে নামাজের মধ্যে মুস্তাহাবগুলো কি কি কি। জি হুজুর। দেখছেন নি অবস্থা, একটায় আরেকটার টাইনা নিয়ে আসতেছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না? কারণ আপনি সাহু সিজদা দিবেন কি দিবেন না সেটা নির্ভর করবে নামাজে কি ছুটলো। ফরজ ছুটলে তো নামাজই হইল না, ওয়াজিব ছুটলে শুধু সাহু সিজদা দিবেন, নামাজ হবে। সুন্নত ছুটলে তো আমার নামাজকে নতুন করে পড়ার দরকার নাই, নামাজ তো হইয়া যায়। মুস্তাহাব ছুটলেও নামাজ হয়ে যায়। এখন মুস্তাহাব কোনটা সেইটাই যদি আমরা না জানি, সুন্নাত কোনটা সেইটাই যদি না জানি, ওয়াজিব কোনটা সেইটাই না জানি, তাহলে আমরা মাসালা বের করবো কিভাবে? তাহলে এই মূলনীতিটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে হুজুর। এখন আসেন, আমরা এই মূলনীতিটা জানলাম, এখন আসেন আগের জায়গাটায় যাই। আগের জায়গায় আসেন, নামাজে সূরা মিলানোর নিয়ম পাইছেন নি? জি হুজুর। আচ্ছা, তাহলে নামাজে কেরাত পড়া কি পাইলাম? ফরজ। আর ফরজ ছুইটা গেলে নামাজ হবে না। আচ্ছা, মনে রাখবেন, বলেন তো এরপরে পড়েন। সকল প্রকার নামাজের প্রতি রাখাতে সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহার সাথে কোরআন থেকে যে কোনো একটি সূরা বা কোন সূরার অংশ বিশেষ কমপক্ষে 3 আয়াত তেলাওয়াত করতে হয়। হ্যাঁ, তাহলে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। আর প্রথম 2 রাকাতে আমরা এই সূরা ফাতিহার সঙ্গে অন্য কেরাত পড়ব, তবে সেটা নিয়ম কারণ আছে। ফরজের ক্ষেত্রে এক নিয়ম, সুন্নতের ক্ষেত্রে আরেক নিয়ম, এই যে এখনই আসবে। হ্যাঁ, তবে পড়েন তো। তবে 3 বা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, যেমন জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশার 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, পরে 2 রাকাত বাস এতটুকুন থাকেন, এতটুকুন একটু ব্যাখ্যা করে নেই, বুঝে নি কি বলা হয়েছে। জোহরের মানে এক কথায় 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট যত ফরজ নামাজ আছে, হ্যাঁ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত ফরজ, এই সমস্ত ফরজ নামাজে 2 রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয়, আর পরের 2 রাকাতে
বা এক রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। এই কথাটা আমাদের সমাজের অনেকেই জানে না। অনেকে মনে করে 4 রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয়, কিন্তু এটা ভুল। 2 রাকাত বিশিষ্ট সকল ফরজ, সুন্নাত ও নফল নামাজে সূরা মিলানোর নিয়ম একই রকম, অর্থাৎ উভয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। আর পড়বো হুজুর এরপর? হ্যাঁ, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা যোগ যে কোনো সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যোগ যে কোনো সূরা। বাস শোনেন, এখানে কথা হইল যদি হয় নামাজ 2 রাকাত, এটা ফরজ হোক সুন্নত হোক যাই হোক ওটা দেখার বিষয়। নামাজ 2 রাকাতের মধ্যে কোনো ভেজাল নাই। 2 রাকাত নামাজ সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটা একটা করে সূরা মিলাই দেবেন, নামাজ শেষ। এখানে কোনো রকমের কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হইল 4 রাকাত বিশিষ্ট নামাজে যাইয়া। কোন জায়গায়? 4 রাকাত বিশিষ্ট। আচ্ছা, 4 রাকাত বিশিষ্ট সুন্নত পড়েন তো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যোগ যে কোনো সূরা, তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা যোগ যে কোনো সূরা, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা যোগ যে সূরা। তাহলে এখানে কি বোঝানো হইল? বোঝানো হইল যে 4 রাকাত বিশিষ্ট সকল সুন্নত ও নফল নামাজে সূরা মিলানোর নিয়ম একই রকম, মানে প্রতি রাকাতে রাকাতেই আপনাকে সূরা মিলাইতে হবে, যদি নামাজটা কি হয়, সুন্নত হয় অথবা নফল হয়। ঠিক আছে? জি হুজুর। কিন্তু জি হুজুর। হ্যাঁ, ব্যতিক্রমটা কি বলে পড়েন তো? 3 বা 4 রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে, আর পরের 1 বা 2 রাকাতে ফাতিহার সাথে কোনো সূরা মিলিয়ে পড়তে হয় না। এটা ফরজ নামাজের কথা বলছি। হ্যাঁ, তাহলে ফরজ নামাজ এর ক্ষেত্রে শুধু এই কথাটা। তো ফরজ নামাজের যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, হ্যাঁ 3 বা 4, তো সেগুলো তো বইলাই দিলাম। ওই যে জোহরের নামাজের 4 রাকাত, তারপরে আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আর এশা 4 রাকাত, এই 4টা নামাজ। আর ফজর তো 2 রাকাত, ওটা নিয়ে তো কোনো কথাই নেই। এই 4 ওয়াক্ত নামাজের ফরজের ক্ষেত্রে শুধু নিয়ম কি, প্রথম 2 রাকাতে সূরা মিলাইবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা, কিন্তু তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করবেন। জি জি হুজুর। বুঝেন নাই কি? আলহামদুলিল্লাহ বুঝছি হুজুর। আপনারা এতক্ষণ যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরছে বা ঘুরাইতেছেন, এখানে কিন্তু আমি এগুলো আগেই জানতাম। এখানে লেখা আছে দেখেন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আছে না নাই? জি হুজুর। এখন দেখেন সবগুলো প্রশ্নের জবাব পাবেন। পরেন তো 1 নম্বর প্রশ্নটা কি? 1 নাম্বারটা হচ্ছে সূরা কি উপর থেকে নিচের দিকে সিরিয়ালে পড়তে হবে? যেমন ফিল, কুরাইশ, কাউসার, মাউন সিরিয়ালে পড়া ভালো, তবে না পড়লে সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এই দেখছেন, একটা প্রশ্নের জবাব পাইলেন। উত্তর হলে সিরিয়ালে পড়াটা কি ভালো, একটার পর একটা সিরিয়াল মেনটেন করে পড়াটা ভালো, বাট তবে যদি এরকম কেউ নাও করে কোনো সমস্যা নাই, তার নামাজ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, আগে সূরা পড়ে আগে হ্যাঁ বলেন। বললে তো হুজুর ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ বলেন, দেখি ওনারটা নিয়ে নিই। জি, আমি বলছি যে অনেকে তো উল্টা পাল্টা হয়ে যায়, নামাজ হয়ে যাবে কিন্তু সব কি পুরো না না না, সওয়াবে কমতি হবে না, সওয়াবের কোনো ঘাটতি হবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ পড়েন, 2 নাম্বার পড়েন। আগে সূরা পড়ে আর পরের সূরা আগে, এইভাবে কি নামাজ হবে? জি, নামাজ হবে, তবে উপর থেকে নিচের দিকে পড়া ভালো। এই দেখেন, এই যে জবাব পাইছেন, নইমা মনে হয় এই প্রশ্নটা করছিলেন যে হুজুর উপরের সূরা মানে আগেরটা পরে পরেরটা আগে, যে প্রথম রাকাতে পড়ছেন নাস, দ্বিতীয় রাকাতে পড়ছেন ফিল, তাহলে কি নামাজ হবে? জি, নামাজ হয়ে যাবে। তবে এইটা আপনার কি উল্টাপাল্টা হইল, উল্টাপাল্টার সিরিয়ালটা সুন্দর হলো না, মেনটেন হইল না। এই জন্য নিয়ম হইল সুন্দর, মানে ভালো অথবা সুন্দর নিয়ম হলো এই যে সিরিয়াল মেনটেন করে উপর থেকে নিচের দিকে পড়ে আসা। হ্যাঁ, প্রথমে ফিল, এরপরে নিচ থেকে যে কোনো একটা, কোরাইশি যে পড়তে হবে তা না, যে কোনো একটা সূরা আপনি কাফিরুন পড়লেন, এরপরে সূরা আপনি ইখলাস পড়লেন, সমস্যা নাই, নিচের দিকে আসা, কিন্তু নিচ থেকে উপরের দিকে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবেন, সেটা হলো উত্তম। তবে কেউ যদি উল্টা পাল্টা পড়ে, একটু আগে যেটা বললাম, একজনে মনে করেন যে প্রথম রাকাতে পড়ছে মনে করেন সূরা ফিল, দ্বিতীয় রাকাতে পড়ছে সূরা ইয়াসিনের কিছু অংশ, তাহলে উল্টা হইল।
এইটা করবেন না, এইটা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। তবে যদি হইয়া যায়, উল্টাপাল্টা হইয়া গেলেও নামাজ হইয়া যাবে, নামাজ ছাইরা দেওয়ার দরকার নাই, নতুন করে পড়ারও দরকার নাই। তারপর 3 নম্বর প্রশ্নটা পড়েন তো। প্রথম রাকাতে ভুলে সূরা নাস পড়েছি, এখন পরের রাকাতে কি পড়বো? সূরা বাকারার প্রথম থেকে অথবা পুনরায় সূরা নাস বা যে কোনো সূরা নামাজ হয়ে যায়। হ্যাঁ, মানে প্রথম রাকাতেই সূরা নাস পড়ছেন, ঠিক আছে। এই ফাতেমা মাইক্রোফোনটা অফ রাখেন না, অফ রাখেন, কথা যখন বলবেন তখন খুইলেন। ফাতেমা মাইক্রোফোন অফ রাখেন, আপনার এখান থেকে আওয়াজ আসে, ফ্যানের আওয়াজ আসতেছে। আচ্ছা শোনেন, সূরা বাকারা ও প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, এরকম হয় না অনেকের ভুলে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে। এখন দ্বিতীয় রাকাতে কি পড়বে? দ্বিতীয় রাকাতে মানে সুন্দর নিয়ম হলো সূরা বাকারা থেকে পড়বে, আলিফ লাম মিম এরকম ভাবে পড়বে, মনে প্রথম 4 আয়াত পড়লো। হ্যাঁ, এই যদি এটা সম্ভব না হয় তাহলে পুনরায় আবার সূরা নাস পড়বেন। তাহলে আমরা এইটা থেকে বুঝতে পারলাম যে প্রথম রাকাতে যেই সূরা পড়ছে, কেউ যদি দ্বিতীয় রাকাতে ওই একই সূরা পড়ে তাইলেও তার নামাজ হইয়া যাবে। এইটা কিন্তু অনেকে জানতেন না, কি এইটা অনেকে জানতেন না। এটা আমার ছিল, আমরা শুনছি যে সূরা নাস পড়লে পরে আর ওই সূরা নাসটা দিয়েই নামাজটা শেষ করতে হবে, এইজন্য আপনাকে এটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এটা ঠিক না? তাহলে কি বললাম যে প্রথম রাকাতে যেই সূরা, দ্বিতীয় রাকাতে কেউ যদি ওই সূরাই পড়ে তাইলেও তার নামাজ কি হইয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম নাস পড়বেন, পুনরায় আবার সূরা নাস পড়বেন। অথবা কেউ যদি চিন্তা করেন না আমি নাস পড়তাম না, আমি উপরের থেকে আরেকটা করবো, মানে হ্যাঁ উল্টা চলতে চায়, মনে করেন যে সূরা কাউসার পড়ছে, তাইলেও তার নামাজ হইয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। যদি কেউ প্রথম রাকাতে সূরা নাস পড়েনি, ধরেন 4 রাকাত বা 3 রাকাত বিশেষ নামাজ খালাক করছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ধরেন নাস পড়ল, এখন তৃতীয় রাকাতে কি আবার নাস পড়তে হয়? 3 রাকাত তৃতীয় রাকাতে সে সূরা বাকারা থেকে শুরু করে শেষ করবে বাকি নামাজ, অথবা সে যদি সূরা বাকারা না পারে, হ্যাঁ সূরা বাকারা সে যদি না পারে তাহলে সূরা নাস পড়বে, অথবা আবার সে সূরা ফালাক পড়বে, অথবা এরপরে আবার সূরা নাস পড়বে, নামাজ হয়ে যাবে, নামাজে কোনো ত্রুটি নেই। অথবা সে যদি চিন্তা করে যে আমি এত কাউল জাউলের দরকার নাই, আমি সূরা ফিলের থেকে আবার ফিরামুনি, আসুক সমস্যা নাই, নামাজ হবে। এখানে হচ্ছে যে কোনো ভাবে নামাজ পড়াটাই ফরজ। হ্যাঁ, আচ্ছা এরপর 4 নম্বরটা পড়েন। মাত্র 1 আয়াত দিয়ে কি নামাজ পড়তে পারবো? জি, যদি আয়াতটি বড় হয়, অর্থাৎ ছোট 3 আয়াত পরিমাণ হয়। সুবহানাল্লাহ, কি এইটা অনেকে জানতেন না, অনেকে জানেন যে 3 আয়াত না হইলে নামাজই হবে না, কি ঠিক নেই? জি হুজুর, কিন্তু আমি জানতাম হুজুর আয়াতুল কুরসি দিয়েও নামাজ পড়া যায়, এটা লম্বা। হ্যাঁ, আয়াতুল কুরসির মধ্যে কয়টা আয়াত? একটা আয়াত, কিন্তু এটা লম্বা আয়াত। হ্যাঁ, তাহলে এইরকম বড় বড় যে আয়াতগুলো আছে ওই আয়াত দিয়াও আপনি ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারবেন, নামাজ হইয়া যাবে। কথা বুঝেন নাই? 5 নাম্বার পড়েন। আমি মাত্র 4টি, 2টি বা 1টি সূরা পারি, আমি কি সকল নামাজ পড়তে পারবো? জি, পড়তে পারবেন। কিভাবে আদায় করবেন সামনের পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা দেখুন। তাহলে এটা আমরা সামনে দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 6 নম্বর, প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লে নামাজ হবে? জি, তবে সুন্নাত হলো প্রথম রাকাতে বড়, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়া। হ্যাঁ, তবে এইটার দিকে একটু গুরুত্ব দিবেন সবাই, এটা কিন্তু সুন্নতের বিষয়। এখানে সুন্নতের খেলাফ করলে কিন্তু সওয়াব কমে যাবে। হ্যাঁ, এই যে ফরিদা খাতুন, সুন্নতের খেলাফ করলে সওয়াব কমে যায়, এই জন্য। প্রশ্ন আছে, আচ্ছা আমার উত্তরটা শেষ করি। নিয়ম হইল প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, অথবা সমান সমান সূরা। প্রথমেরটা যতটুকুন, দ্বিতীয়টা সমান সমান, তাইলেও সমস্যা নাই। আর দ্বিতীয়টা যদি ছোট হয় তাহলে আরো ভালো, কিন্তু দ্বিতীয় রাকাতে যে সূরাটা নেবেন ওইটা যাতে বড় না হইয়া যায়, এইটা হলো সুন্নাত। তবে কোনো ব্যক্তি নামাজ পড়তে যাইয়া যদি বড় কোনো সূরা নিয়া ফেললো, সে বড় সূরা কেরাত পড়ে ফেললো, নামাজ হইয়া যাবে, কিন্তু সুন্নতের তরক হবে। এবার বুঝছেন? জি হুজুর। তো
হ্যাঁ। এই জায়গায় হুজুর যেমন সূরা কাফিরুন আর সূরা ওইটা কি কুরাইশ, কুরাইশ তো ছোট সূরা, এরপর তো সূরা কাফিরুন আসে হুজুর, তাহলে সেইটাতে কি হবে? আপনি পড়বেন না, আপনি কাফিরুন দিয়ে শুরু করবেন, কাফিরুন পড়া এরপরে সূরা নসর পড়বেন। আচ্ছা হুজুর। হ্যাঁ, এবার 7 নম্বর প্রশ্ন পড়েন। ফরজ নামাজে হুজুর যদি আয়াতুল কুরসি ফরজ নামাজে পড়ি, আয়াতুল কুরসির পরে কোন সূরা পড়তে হবে? যে কোনো সূরা পড়বেন নিচ থেকে, এই যে লাস্টের দিকে আইসা যাবেন, সূরা বাকারা থেকে আর পড়বেন না, আচ্ছা, সূরা বাকারা ছাড়া অন্য সূরা থেকে পড়বেন। হ্যাঁ, 7 নম্বর পড়েন। প্রথম রাকাতে যে সূরা পড়বো, দ্বিতীয় রাকাতে 2 সূরা বাদ দিয়ে পড়তে হবে। শুধু ফরজ নামাজে 2 সূরা বাদ দিয়ে পড়া ভালো, তবে না পড়লে সমস্যা নাই। আর বাকি সুন্নাত নফল নামাজে যে কোনো সূরা পড়া যাবে। এইটাও একটা প্রশ্ন। মানে অনেকে বলে যে 2 সূরা বাদ দিয়ে পড়তে হয়, তবে সেইটা হলো একেবারে ছোট্ট একটা মাসালা। এটা ফরজের ক্ষেত্রে 2টা সূরা বাদ দিয়ে পড়া, যেমন প্রথম রাকাতে সূরা ফিল পড়লে 2টা সূরা বাদ দিবেন, এরপরে পড়বেন এরপরে মানে কাফির, সূরা কোরাইশ এবং সূরা মাউন বাদ দিলে থাকে সূরা কাউসার, ওই কাউসারটা পড়বেন। এটা ফরজের ক্ষেত্রে। তবে এগুলা যদি কেউ মেনটেন না করে সমস্যা নেই, এত নিয়ম করেন আপনার পেছ লাগায় ফেলবেন, ঠিক আছে। আর সুন্নতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সুন্নতের ক্ষেত্রে পরপর সূরা, একটা সূরা বাদ দিয়ে পড়া যায়, 2 সূরা বাদ দিয়ে পড়া যায়, অথবা পরপর পড়া যায়, ওগুলো কোনো সমস্যা হয় না। ফরজের ক্ষেত্রে 2টা সূরা বাদ দিয়ে পড়াটা ভালো আর কি, জাস্ট ভালো, উত্তম, এই ছাড়া আর কোনো কিছুই না। ক্লিয়ার? হুজুর আমার একটা প্রশ্ন, হ্যাঁ, যদি আমরা যে কয় রাকাতে নামাজ পড়ি, যদি একদম শেষে নাচ যদি পড়ি, এটা কি উত্তম? না, এরকম কোনো কথা নাই, এরকমের কোনো কথা নাই যে লাস্টে যদি সূরা নাস পড়ে তাহলে উত্তম, এই জাতীয় কোনো কথা কোরআন হাদিসে নাই, যে কোনো সূরা পড়তে পারবেন। হ্যাঁ, 8 নাম্বার পড়েন। বিতির নামাজে 3 রাকাতে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। জি, মিলাইতে হবে? প্রশ্ন করছে। জি, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। অনেকে মনে করতে পারে যে ফরজ নামাজে তো আমরা প্রথম 2 রাকাতে সূরা মিলাই, পরের 2 রাকাতে সূরা মিলাই না, তো বিতির নামাজের কি প্রথম 2 রাকাতে মিলাইতে হবে আর পরের 1 রাকাত কি বাদ দিব, এরকম প্রশ্ন থাকতে পারে অনেকের। তো সেই জন্য এখানে প্রশ্নটা আনা হয়েছে। তাহলে বিতিরের নামাজের প্রত্যেক রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। এরপরে 9 মনে করুন জোহর নামাজ 12 রাকাত, এখন কি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সিরিয়ালে পড়তে হবে? না, প্রথম থেকে সিরিয়ালে পড়তে হবে, জরুরি নয়। এটা আপনার ইচ্ছা, প্রথম থেকেও পড়তে পারেন, আবার মধ্যখান থেকেও পড়তে পারেন। যেমন প্রথম রাকাতে সূরা নাসর, লাহাব, ইখলাস, ফালাক, আবার পরের 4 রাকাতে অন্য সূরা। কি এই প্রশ্নের জবাব আমরা কিন্তু দিয়া দিছি একটু আগেই। জি হুজুর। কারণ আমি জানি তো আপনারা কি কি প্রশ্ন করতে পারেন, এটা আমার একটা আইডিয়া আছে, তো আমি এই প্রশ্ন আগেই লিখে রাখছি। 10 নম্বর পড়েন তো। 10 নম্বর, একই রাকাতে পরপর 2 সূরা পড়া যাবে কিনা? সুন্নত বা নফল নামাজে পড়া যাবে, ফরজ নামাজে না পড়াই ভালো। দেখছেন, এইটার জবাবও কিন্তু হয়ে গেছে। জি হুজুর। হ্যাঁ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আজকে এতটুকুনি থাকবে, আজকে এখানেই শেষ। তো ইনশাল্লাহ কালকে আমরা 10 সূরা, 4 সূরা, 2 সূরা, 1 সূরায় কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয়, ওইটার নিয়ম কারণ প্লাস তাসবিহ, তাহালিল, জিকির, আজকার যেগুলো আছে শুদ্ধ করে প্রয়োগে আমরা যেভাবে শিখাইছি ওইভাবে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আগামীকালকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে।